হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইসমে এম এস মাহিদি। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর থাম্বেল দেখে আপনারা সবাই জেনে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, মানিকগঞ্জে। যেটার প্ল্যান ছিল এর আগের দুইটা ভিডিওতে আমি বলছিলাম হয়তো মামা ট্যুরের আগে মানিকগঞ্জে যাব, তো আজকেই সেই মানিকগঞ্জে যাচ্ছি। আমার সাথে আছে পিয়াস অ্যান্ড কলোনিতে ওয়েট করতেছে হলো ফয়সাল আর সাইমন। আর নবীনগরে ওয়েট করতেছে হলো ওই মাসুম আর হলো ইভান, যে আমার ছোট বাইকটা কিনছিল ও। ওরা ওয়েট করতেছে, চলেন আগে ওদের সাথে দেখা করি, দেন একসাথে রওনা দিই। আচ্ছা, যাই হোক, আমরা কলোনি অলমোস্ট চলে আসছি। ওই যে পান্ডা আর হইল সাইমনের কি হয়েছে, পাম চলে গেছে, এরম হয়েছে কে এই টাইমে হওয়া লাগলো? শেট ভাই। আচ্ছা, নাম? হ্যাঁ, ওটাও তো সামনে নবীনগরে। হ্যাঁ, আচ্ছা যাক, বেচারার। তোর কি টায়ার ফাইটে গেছে এরকম কিছু? আচ্ছা, এটা নাম তো ওর বাইক অলরেডি রেডি হয়ে গেছে গা। জাস্ট হলো জেলটা চেঞ্জ করে দিছে, ওর টায়ার চেঞ্জ করতে হইব শুন। এখন আমরা রেডি আছি, এখন যাওয়া যাক। মাত্র আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য রেডি হইলাম। পান্ডাও রেডি আছে। যাক, এখন আর কোনো কিছু না হইলেই হয়েছে, কোনো সমস্যা যদি না হয় তাহলেই হয়েছে। এখন যাই, আগে নবীনগরে যাই। নবীনগরে গিয়ে সাইমন, সরি সাইমন না, মাসুম আর ইভানের ওয়েট করতেছে। ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। আমাদেরও বলা ছিল যে ওইখানে 11:30-এর মধ্যে আমরা ওইখানে থাকবো। সেই ক্ষেত্রে এখন বাজতে আসতে হইলো 12:11, তো লেট হয়ে গেছে প্রায়। এখন হইলো আমরা আগে নবীনগরে যাই, নবীনগরে যাওয়ার পর আবার আসতেছি আপনাদের সাথে। মানিকগঞ্জ জমিদার বাড়ি, সরি বালিয়াটি জমিদার বাড়ি, মানিকগঞ্জ জমিদার বাড়ি না, ওটা মানিকগঞ্জের মধ্যে পড়ছে। অ্যান্ড আই থিঙ্ক বালিয়াটি জমিদার বাড়িটা পার করার পর যদি আমাদের কাছে টাইম থাকে তাহলে আরও দুইটা যে স্থান আছে আপনাদের ওইখানের, নাম দুইটা আমার ঠিক এখন মনে আসতেছে না, ওই দুইটাও দেখলাম যে অনেক সুন্দর। তো ওই দুইটাতে যাওয়ারও প্ল্যান আছে। তো চলেন আগে যাই, তারপর দেখা যাক। আর এই যে আমাদের সাথে হইলো থাক ভাই, মরে যাবো না। আমাদের সাথে হইলো এই যে মাসুম আর ইভান। ইভান ভাইয়ের যে টানাটানি ভাই। আমরা অলমোস্ট ধামরাই এরিয়ার মধ্যে ঢুকে গেছি। ওই ধামরাই যে আপনাদের তেলের যে পাম্পটা, ওইটা ছেড়ে আমরা অলমোস্ট সামনের দিকে আসে পড়ছি। এইখান থেকে আমি ব্যানারে দেখলাম যে মানিকগঞ্জ আর মাত্র 22 কিলোমিটার সামথিং এরকম, এর কম বেশি হতে পারে। এই দেখেন, আমি বুঝি না যে ওয়ান ওয়ে রোডের মধ্যে এইসব বাসগুলোর জন্য বেশি অ্যাক্সিডেন্ট হয়। ওয়ান ওয়ে রোডে ভাই তোমরা লাইনভাবে থাকো, হুট করে এই সাইডে ঢুকাই দিবা, হ্যান ত্যান, এরকম করলে তো অ্যাক্সিডেন্টগুলো হয়, পাত্তা দেয় না। এটা হইলো কলিয়া সেতু, আমি যদি ভুল না বলে থাকি, কলিয়া সেতু এটা। তো চলেন সেতুটা পার হই। আর সামনের রোডগুলো আর একটু সুন্দর, বাট মানিকগঞ্জের পুরোটাই অলমোস্ট ওয়ান ওয়ে রোডই। কিছু কিছু জায়গায় হইলো টু লাইন করা, বাট পুরোটাই হলো ওয়ান ওয়ে রোড। তো এইখান থেকে যারা আসা যাওয়া করবেন একটু কাইন্ডলি সাবধানে চালাবেন, টানাটানি করার দরকার নেই, রিল্যাক্সে চালান ভাই। বাইচা থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। এই যে আমরা জয়পুরা এই সাইডে চলে আসছি। যাই হোক, আমার সামনে আছে হলো ইভান, তার সামনে আছে হলো ফয়সাল। ওরা টাইনে টাইনে আগে চলে যেতেছে, বাট আমি একদম ভদ্রভাবে চালাইতেছি, এভারেজ স্পিড 50 এরকম। আর এই সেতুর নামটা কি এটা আমি জানি না, আপনারা যারা মানিকগঞ্জে থাকেন তারা একটু বলে দিন কমেন্ট বক্সে। চলেন যাই, একটু রোডটার একটু উপভোগ করা যাক। জায়গাটা সুন্দরই লাগে। শীতের সময় আরও বেশি ভালো লাগে, তখন একটু কুয়াশা থাকে। আর বৃষ্টির সময় তো আর কথাই নেই, বৃষ্টির সময় লোকেশনটা আরও জোস হয়ে যায়। এখন যেহেতু অনেক রোদ, যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো লাগতো। হ্যাঁ, ম্যাজিক ম্যাজিক, বাইক চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আমার ওই আগের ফার্স্ট বোর্ডটার কাছে চলে আসছি। ক্যামেরায় বাইকের লুক কীরকম কী আসতেছে শিওর এটা আমি জানি না, আপনারা একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাই দিবেন। এবং ড্যাশবোর্ডটা কীরকম কী লাগতেছে এটাও কাইন্ডলি একটু জানাই দিবেন। অনেক দিন পর এটা চালালাম। আর আমার বাইকটা ওই যে মাসুম চালাইতেছে, ওই যে সামনে, আশা করি আপনারা দেখতে পারতেছেন।
এটার অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, যেমন কুইক থ্রোটল লাগাইছে, সামনের যে মিটারটা চেঞ্জ করে ফেলছে, ওভারঅল অনেক কিছুই চেঞ্জ করছে। এটা নিয়ে আমি একদিন ভিডিও করবো না, একদিন শুধু ওরে নিয়ে ভিডিও করব, ওর কাছ থেকে একদিন নিয়ে ওর কী চেঞ্জ করছে, কেমনি কি, এটা নিয়ে আপনার সাথে ভিডিও করবো না। সাহেব পাড়া কেন্দ্রীয় মসজিদ, এইটাতে আমরা নামাজ পড়লাম, নামাজ শেষ করে এখন যাই আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। হ্যাঁ আচ্ছা, রাস্তাটা কইস। আচ্ছা যাই হোক, আমরা একটু ভুল রাস্তাতে ঢুকে গেছি, মানে এদিক দিয়েও যাওয়া যায়, বাট এই জায়গায় রাস্তাটা একটু খারাপ, একটু না মোটামুটি খারাপ বলতে পারেন। আচ্ছা যাই হোক, অলমোস্ট আমরা বালিয়াটি জমিদার বাড়ি যেটা, সেখানে চলে আসছি। আর জাস্ট হইলো 5-6 সেকেন্ডের ব্যাপার, ওই যে বালিয়াটি জমিদার বাড়ি বলতে না বলতে চলে আসছি। আর আমাদের আগে হইলো ফয়সাল আর হইলো সাইমন, ওরা চলে গেছে। এই যে বালিয়াটি জমিদার বাড়ি, এটা ওই যে ওরা দেখতে পাচ্ছি। চলেন আগে বাইকটা পার্কিং করি, তারপর কথা বলতেছি। আচ্ছা যাই হোক, আমরা এই জমিদার বাড়িতে চলে আসছি। এই যে আমার সাথে ইভান আছে। তো এই দেখেন সেই জমিদার বাড়ি, এই যে পুরোটা। আর ভিতরে আমরা এই যে জাদুঘর যেটা সেটার ভিতরে গেছিলাম, বাট ওইটার ভিতরে ভিডিও করা মানা, এর জন্য আর কি আমরা ভিডিও করতে পারিনি। আর হইলো আমাদের সাথে যে সাইমন, তারপর ফয়সাল ওরা আছে, ওরা সবগুলো ওই যে ওইখানে আই থিঙ্ক দেখতে পারতেছেন, ওইখানে ওরা ভিডিও করতেছে, সাথে সাথে ছবি তুলতেছে। তো চলেন আমি আপনাদের আরও ভিতরের সাইডের জায়গাগুলো দেখে। ভিতরে কয়েকটা সুন্দর জায়গা আছে। আর এইগুলো হইলো এক একটা রাজার যে 4টা মনে হয় ছেলে ছিল, আমার যেটুকু মনে আছে, 4 জনের 4টা বাড়ি। ওই ভিতরের সাইডেও আছে, ভিতরের সাইডে যে তাদের গোসল করার যে ওইটার কী বলে, পুকুর টাইপের কিছু, ওইটা আছে। আর এইখানের মধ্যে একটা আসছিল, আমি দেখছিলাম কোন জায়গায় জানি কারাগার, এটার মধ্যে রেখে দিতে যে তখন মতন পাপি বান্ধব। দেখেন ভিউটা, দেখেন কি অস্থির। এই যে বাড়িটা সেই লাগতেছে। পানি পড়ে, জোরে জোরে চাপ দে, ওরে পানি পড়ে রে। একটু আগে যেটা বলছিলাম যে কারাগারের কথায়, চলেন কারাগারটা আপনাদের দেখাই। এই যে সেই কারাগার, এইটাই ভাই, এই জায়গায় রাখতো। এই দেখ ওই ভিতরের বেসিং, এগুলো কি রাজার সময় ছিল, ওরা এত আপডেট কবে থেকে ছিল। এই যে তালাটাও রিসেন্টলি লাগাইছে। আরে না, আমাদের আগে বলছে যে এটা কারাগার, রাজার সময় ছিল। এই যে রাজার সময় সুন্দর সুন্দর বেসিং ছিল, আয়না ছিল। যাক, এগুলোর রিপেয়ার করতেছে, রিপেয়ার করে আবার, বাট আগের দিনেরটা যেরকম আগের দিনের মতো রাখা দরকার, কারণ না হলে মানুষ এসে যদি এইগুলো দেখে, নতুন বেসিংগুলো দেখে তো লাভ নাই। যাই হোক, ওই যে বাড়িটা আপনাদের দেখাচ্ছিলাম, বাড়ির পিছনের সাইডে হলে এই পুকুরটা আমি দেখাইতেছি। এই যে এটার ইন্দিরা পানির কূপ বলে, আর এই হলো পানির কূপটা আপনাদের দেখাই। এই যে ভিতরের সাইডে অনেক ময়লা এরকম। আর এই হইল যে সেই পুকুরটা, এটা আগে অনেক সুন্দর ছিল, যেহেতু দেখেই বোঝা যাইতেছে এখনও। চলেন আপনাদের দেখাই। আর এই যে আরেকটা পানির কূপ, আই থিঙ্ক এটার ভিতরে ওই ময়লাই আছে। আর ওই যে পান্ডা, এই দেখেন এটার ভিউটা দেখেন যে কত সুন্দর। এই হইল রাজাদের ওয়াশরুম। বাট আমার একটা কোশ্চেন হইল, ওদিকে তাদের রাজাদের বাড়ি, এইখানে তাদের এই যে পুকুর, যেখানে আই থিঙ্ক তারা গোসল করতো, বাট ওয়াশরুমটা এত দূরে কেন ভাই? মানে ওদের যখন ইমার্জেন্সি লাগতো তখন ওরা ওইখান থেকে কি দৌড়ে এইখানে আসতো? এই যে মানে ওদের ওয়াশরুমগুলো অনেক ব্যাকআপ পায় আমার একটা জায়গা। তো ওদিকে বাসা, আর ওই সাইডে সেইখান থেকে এইখানে ওয়াশরুম, এটা একটু ব্যাকআপ পা লাগছে। ওদের চিন্তা ভাবনা অনেক খারাপ মনে হয়েছে আমার কাছে, যে ডিজাইনটা বেশি খারাপ করছে। আর দরজা নেই ভাই। হ্যাঁ, এগুলোর কিন্তু একটা তো দরজা নাই ভাই। একটা জিনিস, প্রাচীন কীর্তির গায়ে আঁচড় কাটা লিখন দণ্ডনীয় অপরাধ, অথচ তারা লোহা মেরে রাখছে। আচ্ছা, এই যে পুকুরের যে সাইডটা, পুকুরের সাইডের এই পাশের যে জাস্ট হলে এই বিল্ডিংগুলো দেখেন, এগুলো একদম নষ্ট হয়ে গেছে। বাট এখনও মনে হইতেছে যে আরও প্রায় 20 থেকে 30 বছর ইজিলি এরকমভাবে থাকবে। এই দেখেন জাস্ট লুকগুলো দেখেন। আর এই যে এইদিকে হইলো এই আমরা ছবি তুলতেছে, আপনাদের আমি ওই সাইডের বিল্ডিংটা দেখাই। এই দেখেন জাস্ট বিল্ডিংটা
ওই সময় যে তারা এরকম চিন্তা করে যে বিল্ডিংগুলো বানাইতে, সেটা হলো মানে ভাবার বাইরে, যেগুলো যে বর্তমান সময় আমরা করে থাকি। এটা দেখেন জাস্ট বিল্ডিংটার অবস্থাটা দেখেন, মানে কোথায় জানলা, কোথায় বারান্দা, সব কিছু একদম পারফেক্ট। আর একটা জিনিস খেয়াল করলাম যে ওই সামনে যে এটা বিল্ডিংটা আছে, মানে রাজার যে বাসা, ছেলের বাসা যেটা, ওইটা বাদে আর এইখানে যে কটা দেখলাম এগুলো একটাও তো ঢোকা যায় না, সবগুলো বন্ধ। আর না ঢোকাই বেটার, কারণ এইগুলো কখন ভাঙ্গা চূড়া পড়ে। ওই দেখেন একটু ভিতরের সাইডটা দেখেন, ক্যামেরা দেখা যাচ্ছে নাকি আমি বুঝতেছি না, বাট ভিতরের সাইডটা দেখেন একদম পুরা ভাঙ্গা চূড়ার মতন অবস্থা। মাঝে মাঝে মনে হইতেছে যে মনে করি একটা ভূমিকম্প আসলে এটা পুরোটা ভেঙে পড়বে। আচ্ছা যাই হোক, একটু আগে যে আমার পিছনে যে বাড়িটা দেখাইছিলাম আপনাদের, যে বললাম যে এটার যে ডিজাইনগুলো অনেক সুন্দর, এটা হলো রাজা আনন্দমহরের বাসা। এটা হলো প্রায় 21টা ভবন, এই জাস্ট হলো একটু একটা স্থানের মধ্যে, এই বাড়িটার মধ্যে 21টা ভবন আছে। এখন এটার মধ্যে ঢোকা যায় না, ঢোকা যদি যেত তাহলে আপনাদের দেখাতাম। এই দেখেন ভিতর ওই জায়গার যে জানলাগুলো, যে শিক, এগুলো পর্যন্ত খুলে আসছে। ওই দেখেন, মনে হইতেছে কিছুদিন পর ভেঙে যাবে, এর জন্য হয়তো এটার মধ্যে ঢুকতে দেয় না। জাস্ট হলে এই বিল্ডিংটার তাও সামনের সাইডটা ওই পর্যন্ত জাস্ট ঢুকতে দেয়, এই বাদে আর কোনো জায়গায় ঢুকতে দেন। বাট জায়গাটা সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আপনাদের একটা কথা বলি, এই যে রাজার যে বাড়িটা, যে বাড়িটাতে বর্তমানে আমরা আসছি, আই থিঙ্ক এটা 200 বছরের বেশি হয়ে যাবে এইটার অবস্থান। তো এই দেখেন, আমি আপনাদের একটা কথা বলি যে 200 বছর আগে তারা অনেক পাওয়ারে ছিল, তাদের অনেক ক্ষমতা ছিল, বাট এখন তারা কোথায়? এখন কেউ নাই। এত এই যে বাড়ি, তাদের সম্পত্তি, এগুলো পড়ে আছে। এই যে আমরা যারা আছি এই জেনারেশন, আমরা এসে দেখতেছি, তারপর আমাদের পরের জেনারেশন যারা আছে তারাও এসে হয়তো দেখবে, বাট তাদের এই সম্পত্তি এগুলো কিন্তু এখন আর তারা ভোগ করতে পারতেছে না। তো একটা না একটা সময় যে ক্ষমতার আপনার শেষ হবেই, সেটা আপনি এখন বুঝেন বা পরে বুঝেন, এটা আপনি বুঝবেন একটা না একটা সময়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যেটা আমি বলতে চাচ্ছি, ওটা আমি ভাঙে না বলি, বাট একটা না একটা সময় গিয়ে ভাই আপনাদের ক্ষমতা চলে যাবে, ক্ষমতা চিরস্থায়ী না। আচ্ছা যাই হোক, আপনাদের একটা কথা বলি যে রাজার যে 4টা পুত্র ছিল, তার পুত্রদের মধ্যে আমার কাছে মনে হলো যে ছোট যে ছেলেটা তাকে একটু বেশি ভালোবাসত। কারণ আপনাদের একটা জিনিস দেখাই, ওই দেখেন যে ওইটা হইলো প্রথম পুত্রের, এটা হলো দ্বিতীয় পুত্রের, এটা হলো তৃতীয় পুত্রের, আর এটা হলো চতুর্থ পুত্রের। এখন এটার মধ্যে কাহিনীটা হলো ওই যে প্রথম পুত্র যার, ওইটার ডেকোরেশন, মানে ওইটার যে বাসার যে ডেকোরেশনটা, ওইটাই আর থেকে আমার কাছে, মানে তার পাশাপাশি যে এই সেকেন্ড আর থার্ড যে পুত্র, এই দুজনের বাসার ডিজাইন A to Z একদম সেম টু সেম। বাট এই যে চতুর্থ পুত্র, তার বাসার ডিজাইনগুলো একটু দেখেন, একটু খেয়াল করেন যে কতটা সুন্দর, মানে ওদের তিনজনের থেকে এটা একটু বেশি সুন্দর। আর এখানে যে আমি যেগুলো দেওয়া আছে যে তাদের সম্পর্কে যা বলছে, সেইখান থেকে বুঝতে পারলাম যে তার ছোট পুত্রকে একটু বেশিই দিছে সম্পত্তি। ভিডিওটা এই পর্যন্তই, আমরা সবাই থেকে বের হয়েছে। এখন হলো আমাদের কেউ এখন পর্যন্ত দুপুরের খাবার খাই নেই, তো দুপুরের খাবার খেতে আমরা জাহাঙ্গীরনগরে যাব। জাহাঙ্গীরনগর থেকে আমাদের খাবার শেষ করে দেন বাসায় চলে যাব। তো চাচ্ছি যে ভিডিওটা আর বড় না করতে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আপনাদের মানিকগঞ্জের এই জমিদার বাড়িটা এসে আমাদের ভালো লাগলো, এবং আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন, ভালো আছে। আপনারা যদি চান একটা কাজ করেন যে এবারে যে দুপুর 3টার দিকে আসতে, সারা বিকেল এই জায়গায় থাকবেন, থেকে দেন হইলো বের হয়ে যাবে, 5টার মধ্যে এটা বন্ধ করে দেয়। তো সেই হিসেবে টাইম হিসাব করে আপনারা সবাই চলে আসবেন, কারণ আমরা দুপুর টাইমে চলে আসছি, তো এর জন্য আর কি অনেক রোদ ছিল, এর জন্য একটু বিরক্তিকর লাগছে আমাদের। তো আপনারা সবাই যারা আসতে চান তারা 3টা বা 2:30-এর মধ্যে চলে আসবেন। এবারে যে 3টা সাড়ে 3টার মধ্যে আসলেই বেটার, বেশিক্ষণ লাগে না এটা ঘুরতে, জাস্ট আধা ঘন্টার মধ্যে আপনি পুরোটা ঘুরে দেখতে পারবেন। কারণ এটার ভিতরের যে রাজবাড়িগুলোর যে গেটগুলো, ওগুলো সবগুলোর বন্ধ থাকে, জাস্ট একটা বাদে আর সবগুলোর বন্ধ থাকে। তো ঘুরে দেখতে বেশিক্ষণ টাইম লাগে না, হাইস্ট গেলে আধা ঘন্টা লাগবে। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।